আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। বর্তমানে একটি ঘটনাকে নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিও বার্তাতে আসা। যে গত 10 এপ্রিল 2025 বৃহস্পতিবার মওলালী রামলীলা ময়দানে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে যে গণ অবস্থান বা প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল, তারই পরিপ্রেক্ষিতে মওলালী বাস মোড় থেকে শুরু করে কলকাতার অধিকাংশ জায়গা জমিয়ত উলামায়ে হিন্দের কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সাময়িক সময়ের জন্য স্তব্ধ হয়ে যায় এবং মওলালী বাসমোড় থেকে গেরুয়া পতাকা খোলাকে কেন্দ্র করে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা ভিত্তিহীন এবং বানোয়াট। কারণ গত 10 এপ্রিল 2025 বৃহস্পতিবার আমি মোহাম্মদ অলিউল্লাহ স্বয়ং এই ঘটনার সময় উপস্থিত ছিলাম। ওই যে বাস চালক ছিলেন, উনি বাসটিকে আমাদের কর্মী ও সমর্থকদের উপরে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু কলকাতা পুলিশ এবং আমাদের ভলেন্টিয়ারদের তীব্র প্রতিবাদে সেই বাস চালক ব্যর্থ হয় এবং পরবর্তীতে ওই বাসে গেরুয়া যে পতাকা বাঁধা ছিল সেই পতাকাটি বাসের চালক জোরপূর্বক খুলে নেওয়ার চেষ্টা করেন। তাতে আমি এবং আমাদের ভলেন্টিয়ারগণ সহ কলকাতা পুলিশের আধিকারিক মহাশয়রা খুলতে বারণ করেন এবং বাধা দেন। তা সত্ত্বেও উক্ত বাসের চালক জোরপূর্বক পতাকাটি খুলে বাসের মধ্যে রেখে দেন। আলহামদুলিল্লাহ, আমাদের জমিয়তের কোনো কর্মী বা উক্ত সভায় আগত কোনো অতিথি বা কোনো সমর্থক পতাকাটি খুলতে বাধ্য করেননি। উপরন্তু পতাকা খুলতে বাধা দান করেছেন। এটা দায়িত্ব নিয়ে মাথা উঁচু করে আমি বলতে পারি, সম্পূর্ণ গদি মিডিয়া এবং শুভেন্দু অধিকারী ও RSS এর নেতৃবৃন্দের সাজানো একটা চক্রান্ত ছাড়া আর কিছু না। জমিয়ত উলামায়ে হিন্দের গায়ে কলঙ্কের দাগ দেওয়ার জন্য শুভেন্দুবাবু, সুকান্ত মজুমদার তথা RSS এর নেতৃবৃন্দ এবং কিছু গদি মিডিয়া উঠে পড়ে হাত ধুয়ে লেগেছেন, চেষ্টা করছেন। এটা আমাদের বাংলার জন্য অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। সবচেয়ে খুশির বিষয় এই যে আমাদের রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের স্বনামধন্য সভাপতি হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব আমাদের জমিয়তের কর্মীবৃন্দদেরকে এমনভাবে ট্রেনিং দিয়েছেন, সুশিক্ষা দিয়েছেন ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে, যে পুলিশের সঙ্গে আমরা কেমন ব্যবহার করব, সাধারণ মানুষের সঙ্গে আমরা কেমন ব্যবহার করব, অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করব, এবং আমাদের কর্মী ও সমর্থকদের দ্বারায় অন্য কোনো মানুষের যাতে কোনো রকম কষ্ট ক্লেশ না হয় বা মনে ব্যথা পায় বা কোনো অসুবিধা না হয়, সেসব বিষয়ে খুব সুন্দর করে আমাদের ট্রেনিং দিয়েছেন বা শিখিয়েছেন। ওনার অনুপ্রেরণায় আমরা চলার চেষ্টা করি এবং চলি, এবং আগামী যতদিন তো বাঁচব ইনশাআল্লাহ ওনার অনুপ্রেরণায় আমরা চলব, এটা আমরা আশা করি। কারণ উনি আমাদের মাথার মুকুট বা আমাদের পথ প্রদর্শক বলা যায়।
কলকাতা পুলিশের আধিকারিকগণ এবং কলকাতা পুলিশ ওই সময় আমাদেরকে প্রচুর সাহায্য করেছেন। এবং তো বাসের চালক যখন পতাকা খোলেন তখন বাস চালককে আমরা প্রথমে প্রতিবাদ করি, না খোলার জন্য অনুরোধ করি। পুলিশ মহাশয়রাও বারণ করেন। শেষে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেও তীব্রভাবে পতাকা খোলার বিরোধিতা আমরা করেছি। তা সত্ত্বেও তিনি পতাকাটা খুলে নিয়ে নেন এবং পরবর্তীতে আমরা দেখছি গদি মিডিয়া এটাকে নিয়ে রাজনীতির রং বা ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা করছে। এটা আমাদের জন্য খুব ভালো বলে মনে হয় না। সেই জন্য প্রত্যেক জমিয়ত কর্মী বা সমর্থকদের কাছে অনুরোধ, কেউ মাথা গরম করবেন না, প্রত্যেকে ভালোভাবে চলবেন, ঠান্ডা মাথায় চলবেন, আন্দোলন শান্তির সঙ্গে করবেন, যাতে কোনো রকম বাধা বিপত্তি না আসে। এবং বিজেপি সরকার তথা বিজেপি কর্মীবৃন্দ ও আরএসএসের চক্রান্ত যাতে ব্যর্থ হয় তার প্রচেষ্টা আমাদের সর্বত্রভাবে করতে হবে। আমরা প্রত্যেকে করবো ইনশাআল্লাহ। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ। আমি মগরাহাট ব্লক জমিয়তুল উলামা হিন্দের একজন নগণ্য খাদেম, দক্ষিণ 24 পরগনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।